ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, অনেক দিন পর একটা গল্প নিয়ে এলাম। গল্পটা সত্যি শিক্ষণীয় গল্প। শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো আমরা গল্পে চলে যাই। অর্জুন বিষণ্ণ বদনে মাটির দিকে তাকিয়ে, হে মাধব, মানুষ যখন তার জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত স্বপ্ন চোখের সামনে ভেঙে পড়তে দেখে, তখন সে কি করবে? বছরের পর বছর ধরে বিন্দু বিন্দু ঘাম আর রক্ত দিয়ে যে জীবন সে সাজায়, নিয়তির এক ঝড়ে যখন তার ধুলোয় মিশে যায়, তখন মনে হয় বেঁচে থাকাটাই যেন এক চরম অর্থহীনতা। হেরে যাওয়ায়, এই তীব্র গ্লানি সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ায়, এই ভয়ের থেকে কি কোনো পরিত্রাণ নেই সখা? শূন্য থেকে আবার শুরু করার মতো মনের জোর মানুষ কী করে পাবে? শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হেসে অর্জুনের কাঁধে হাত রেখে, পার্থ, তুমি আজ এমন এক যন্ত্রণার কথা বললে যা পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো দিন আসে। মানুষ তার তৈরি করা সম্পদ, সম্পর্ক বা সাফল্যের ওপর নিজের পরিচয় দাঁড় করায়। সেভাবে তার সৃষ্টি সে নিজে। তাই যখন সেগুলো ভেঙে যায়, মানুষ ভাবে সে নিজেই ভেঙে গেল। কিন্তু পার্থ, একটা কথা শোনো, গাছের পাতা যখন শুকিয়ে ঝরে যায়, গাছ কি তখন কেঁদে বলে যে তার জীবন শেষ? না, বলে না। সে নীরবে নিজের শেকড়ে শক্তি সঞ্চয় করে, নতুন বসন্তের অপেক্ষায় থাকে। হারানো আর ভেঙে পড়ার এই সত্য বুঝতে হলে তোমাকে এক ভাস্করের গল্প শুনতে হবে। অবন্তীনগরে বাস করতেন সুদাস নামের এক অসাধারণ ভাস্কর। পাথর কেটে মূর্তি বানাতে তার জুড়ি মেলা ভার ছিল। জীবনের শেষ বয়সে এসে সুদাস ঠিক করলেন তিনি তার জীবনের শ্রেষ্ঠ মূর্তিটি গড়বেন। টানা 5 বছর ধরে দিনরাত এক করে তিনি শ্বেত পাথর কেটে দেবী অন্নপূর্ণার এক অপূর্ব মূর্তি গড়লেন। মূর্তির মুখে এমন এক মায়া ছিল যে যে কেউ দেখলে মনে করত দেবী যেন এখনই কথা বলে উঠবেন। রাজা খবর পেয়ে জানালেন আগামী পূর্ণিমায় তিনি নিজে এসে মূর্তিটি নিয়ে যাবেন এবং রাজমন্দিরে প্রতিষ্ঠা করবেন। সুদাস আনন্দে আত্মহারা হলেন। কিন্তু পূর্ণিমার আগের রাতে এক ভয়াবহ ভূমিকম্প হলো। সুদাসের ঘরের ছাদ ভেঙে পড়ল। সকালে জ্ঞান ফেরার পর সুদাস দেখলেন তার 5 বছরের সাধনার সেই শ্বেতপাথরের মূর্তিটি ভেঙে 3 টুকরো হয়ে পড়ে আছে। অর্জুন উদ্বিগ্ন হয়ে, তারপর সুদাস কি এই আঘাত সহ্য করতে পারলেন? শ্রীকৃষ্ণ সুদাস পাথরের মতো নিথর হয়ে বসে রইলেন। তিনি কাঁদলেন না, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। 3 দিন পর তার খোঁজ নিতে এলো তার এক পুরনো বন্ধু। তিনি একজন প্রবীণ ভাস্কর। তিনি সব দেখে সুদাসের পাশে বসলেন। সুদাস শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার সব শেষ হয়ে গেল বন্ধু। আমার 5 বছরের সাধনা, আমার শ্রেষ্ঠ সৃষ্টি, আমার স্বপ্ন সব এক রাতের ধুলোয় মিশে গেল। আমার আর বেঁচে থেকে কি হবে? ঈশ্বর এত নিষ্ঠুর কেন? বন্ধু মৃদু হেসে বললেন, সুদাস, ভূমিকম্প তোমার গড়া পাথরের মূর্তি ভেঙেছে, কিন্তু তোমার হাতের ওই জাদুকরি বিদ্যাটা কি ভাঙতে পেরেছে? তোমার আঙুলের ওই শিল্পের কি কোনো ক্ষতি হয়েছে? তুমি মূর্তির জন্য কাঁদছো, কারণ তুমি ভুলে গেছো যে মূর্তিটা বড় নয়, বড় হলো সেই মানুষটা যে ওই মূর্তিটা গড়েছিল। তোমার হাতের দক্ষতা তো কেউ কেড়ে নেয়নি। তুমি চাইলে আরও সুন্দর মূর্তি করতে পারো। সুদাস চমকে উঠল। তিনি নিজের 2 হাতের দিকে তাকালেন। বন্ধু বললেন, যে সৃষ্টি করতে জানে সে কখনো নিঃস্ব হয় না। একবার যা ভেঙেছে তার জন্য শোক না করা, সময় নষ্ট করো না।
ওঠো, ছিনি হাতুড়ি তুলে নাও। আগের মূর্তিটা তোমার শ্রেষ্ঠ ছিল, কারণ তুমি সেটা 5 বছর আগে শুরু করেছিলে। আজ তুমি আরও 5 বছরের বেশি অভিজ্ঞ। এবার তুমি যা গড়বে তা আগেরটার চেয়েও নিখুঁত হবে। অর্জুন চোখে বিস্ময় নিয়ে, কি আশ্চর্য কথা মাধব! আমরা সত্যি আমাদের গড়া জিনিসের সাথে নিজেদের মূল্য বিচার করি, কিন্তু সখা, একবার হেরে গেলে মনের ভেতর যে ভয় ঢুকে যায়, আবার যদি হেরে যায়, আবার যদি সব স্বপ্ন ভেঙে যায়, সেই ভয় কাটাবো কী করে? শ্রীকৃষ্ণ অত্যন্ত কোমল কণ্ঠে, পার্থ, ভয় আসে যখন তুমি ফলের ওপর নিজের অধিকার ফলাতে চাও। তুমি ভাবো আমি কষ্ট করেছি তাই আমাকে জিততেই হবে, কিন্তু জগৎ তো তোমার ইচ্ছায় চলে না। যে মানুষ ভয় পায় সেভাবে তার হারানোর মতো অনেক কিছু আছে, কিন্তু বাস্তবে মানুষ পৃথিবীতে খালি হাতে আসে আর খালি হাতেই ফিরে যায়। মাঝখানের সময়টুকু শুধু অভিজ্ঞতার। তুমি যখন হারো তখন তুমি আসলে কিছুই হারো না, তুমি কেবল একটা উপায় শেখো যা দিয়ে জেতা যায় না। ব্যর্থতা কোনো অভিশাপ নয় পার্থ, ব্যর্থতা হলো ঈশ্বরের দেয়া এক নতুন মানচিত্র, যা তোমাকে ঠিক রাস্তার দিকে ঘুরিয়ে দেয়। ভয়কে জয় করার একটাই পথ, ফলাফলের মায়া ত্যাগ করো। তুমি যখন শুধু কাজকে ভালোবেসে কাজ করবে, তখন হার জিত তোমার মনের প্রশান্তি কাটতে পারবে না। অর্জুন, কিন্তু কেশব, অতীত জীবনে করা নিজের ভুলের জন্য কি অনুশোচনা হয়? তার থেকে মুক্তি পাবো কী করে? মনে হয় আমি যদি ওই ভুলটা না করতাম তবে আজ হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। শ্রীকৃষ্ণ, পার্থ, অনুশোচনা হলো মনের এক উই পোকা, যা তোমার বর্তমানের শক্তিকে কুড়ে কুড়ে খায়। তুমি যদি সারা জীবন অতীতের দিকে তাকিয়ে হাঁটো, তবে সামনের রাস্তায় হোঁচট খেয়ে পড়াই তোমার নিয়তি। ভুল কে না করে পার্থ? ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে বসে থাকাটা মূর্খতা। অতীতের ভুলগুলো হলো পুড়িয়ে ফেলো, কাঠের ছাইয়ের মতো। সেই ছাই দিয়ে তুমি ঘর বানাতে পারবে না ঠিকই, কিন্তু সেই ছাই তুমি যদি জমিতে ছড়িয়ে দাও, তবে তা তোমার ভবিষ্যতের ফসলের জন্য সার হয়ে কাজ করবে। তুমি যা করেছো তার জন্য তুমি সেই মুহূর্তে যতটুকু জানো ততটুকুই করতে পারবে। আজকের বুদ্ধি দিয়ে গতকালে বিচার করো না, নিজেকে ক্ষমা করতে শেখো পার্থ। অর্জুন গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে, হে জনার্দন, তোমার প্রতিটি শব্দ যেন আমার মনের ওপর থেকে জমে থাকা কালচে মেঘগুলো সরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমি আবার নতুন করে শ্বাস নিতে পারছি। শ্রীকৃষ্ণ মায়াবী হেসে, পার্থ, জীবন হলো নদীর মতো। পাথর বাধা দিলে নদী যেমন থেমে থাকে না, পাশ দিয়ে নতুন পথ তৈরি করে এগিয়ে যায়, মানুষও ঠিক তাই। যখন তোমার মনে হবে তুমি সব হারিয়ে ফেলেছ, জীবনটা শূন্য হয়ে গেছে, তখন বুঝবে ঈশ্বর তোমার জীবনের পুরনো জঞ্জাল সরিয়ে দিলেন, যাতে নতুন এবং আরও সুন্দর কিছু তোমার জীবনে আসতে পারে। শূন্য কলসিতেই নতুন জল ভরা যায়। কখনো ভয় পেও না যখন চারিদিক অন্ধকার মনে হবে, যখন মনে হবে আর কোনো পথ নেই, তখন নিজের রথের রাশ আমার হাতে ছেড়ে দিও। আমি তোমার সারথি, তুমি শুধু নিজের ধর্ম পালন করো, নিজের কাজ করে যাও। আমি কথা দিচ্ছি তোমার কোনো লড়াই বৃথা যাবে না। যে পাতাটি ঝরে গেছে তার জন্য শোক করো না, আমি তোমার জন্য এক নতুন বসন্তের আয়োজন করেছি। ওঠো পার্থ, ধুলো ঝেড়ে উঠে দাঁড়াও, তোমার শ্রেষ্ঠ সময় এখনও আসা বাকি। লেখাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের গল্প এই পর্যন্ত। আবার অন্য দিনে অন্য কোনো সময়ে আবার সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে আসবো।